নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব মেষ রাশির আগস্ট 2025 মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন। অর্থাৎ আগস্ট 2025 কেমন যাবে আপনার জন্য। আপনার মেষ রাশি, শনি 7.5 চলছে। আপনার লোকজন কি করছে, কি ভাবছে, কেন করছে, এসব নিয়ে মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটার ওপর কিন্তু বিশেষ মনোযোগ দিন। আপনি নিজে যতটা নেগেটিভ হবেন, ততটাই গ্রহগুলো আপনাকেও নেগেটিভ ফলই দেবে। কারণ আপনার পরিবেশ যদি নেগেটিভ হয়, আপনার জীবনের জিনিসগুলোও কিন্তু নেগেটিভই হবে। তাই পজিটিভ হওয়া শুরু করুন, জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করুন। আমি আজকে যা বলার চেষ্টা করছি বা বিশ্লেষণ করছি, সেটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী নয়, এটা গ্রহদের গোচর অনুযায়ী। গ্রহ যখন ট্রানজিট করে, তখন তারা আমাদের জীবনে কিন্তু প্রভাব ফেলেই। ভালো ফেলুক, খারাপ ফেলুক, খুব ভালো করুক, খুব খারাপ করুক, সেটা গ্রহরা করবেই। আর একটা জিনিস হয়, যেটা আপনার জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে। আপনার জন্মের সময় আপনার গ্রহগত অবস্থান কি ছিল, সেটার ওপর নির্ভর করে। এই সব কিছুর মূলে কিন্তু আপনার কর্ম। আপনার কর্মের ফল অনুযায়ী আপনি সেই ফলটাই পান। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে গ্রহদের গোচর আগস্ট মাসে আপনাদের জন্য কি ফল দিচ্ছে বা দেখাচ্ছে। তার আগে বলে রাখি বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। চলুন তাহলে এখন বুঝি যে কেমন যাবে আপনার জন্য এই আগস্ট মাস। আপনার রাশি হলো মেষ রাশি, অগ্নিতত্ত্বের রাশি। রাশির স্বামী হলেন মঙ্গল। আপনার ইষ্ট হচ্ছেন মঙ্গল, অর্থাৎ বজরংবলী। মঙ্গল আগস্ট মাসে ষষ্ঠ ঘরে বসে আছে, কোনো রাশি পরিবর্তন নেই। একটু কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনার তৃতীয় ঘরে আছে শুক্র এবং বৃহস্পতি, চতুর্থ ঘরে আছে সূর্য ও বুধ, পঞ্চম ঘরে কেতু, একাদশ ঘরে রাহু, দ্বাদশ ঘরে শনি বসে আছেন। রাশি থেকে দ্বাদশ ঘরে শনি এলে 7.5 শুরু হয়। এখন আপনার প্রথম পর্যায়, অর্থাৎ ফার্স্ট ফেজ চলছে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনার স্বাস্থ্য নিয়ে। আপনার রাশির স্বামী মঙ্গল, তিনি ষষ্ঠ ঘরে বসে আছেন। ষষ্ঠ ঘর কুণ্ডলীর ভালো ঘর নয়, কারণ এটা ঋণ, রোগ এবং শত্রুর ঘর। এখন মঙ্গল বুধের রাশিতে বসেছে। বৃহস্পতি, বুধ, শুক্র কেউ মঙ্গলকে দেখছে না। যখন রাশির স্বামী ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তখন আপনার ইমিউনিটি কিন্তু কিছুটা কম হয়। আগস্ট মাসে যদি আপনি ট্রাভেল করেন, দূরে যান, তাহলে নিজের হেলদি ডায়েট আপনাকে কিন্তু ফলো করতেই হবে। না হলে হেডেক হবে, অ্যাংজাইটি হবে, ঠান্ডা কাশি অর্থাৎ সর্দি কাশি এসব সমস্যা হতেই পারে। এবার আসি আপনার পড়াশোনা নিয়ে, অর্থাৎ শিক্ষা নিয়ে। পঞ্চম ঘর হয় পড়াশোনার ঘর। এর স্বামী সূর্য। সূর্য এখন চতুর্থ ঘরে, কিন্তু 17ই আগস্টে পঞ্চম ঘরে এসে যাবে। সিংহ রাশিতে সূর্য নিজের রাশিতে আসে বছরে 1 মাস। এই ধরুন মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বরে আসবে। গভর্নমেন্ট এক্সাম বা বড় সিদ্ধান্ত যদি পড়াশোনা নিয়ে নিতে চান, অবশ্যই নিন। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য 17ই আগস্টের পর কিন্তু সময়টা খুব ভালো যাবে। এবার বলি আপনার লাভ রিলেশন, প্রেম সম্পর্ক কেমন থাকবে। পঞ্চম ঘরে এখন কেতু। কেতু কিন্তু বিচ্ছিন্ন করে। সামনের মানুষ অনেক কিছু করছে, ভালোবাসে, তবুও মনে হবে কিছুই তো করলো না। সন্তুষ্টি আসবে না আপনার মনে, সবসময় মনে হবে কিছু যেন মিসিং হচ্ছে। কেতু 16 থেকে 17ই আগস্ট পর্যন্ত এই ঘরে একাই থাকবে।
17ই আগস্টের পর সূর্য আসবে পঞ্চম ঘরে। আপনার রিলেশন ভালো হবে, ইগো ক্লাস দূর হবে, ভুল বোঝাবুঝি আবার ঠিক হয়ে যাবে। বিবাহিত জীবন, আপনার বিবাহিত জীবন কেমন যাবে? সপ্তম ঘর বিবাহিত জীবনের হয়। সপ্তম ঘরের স্বামী শুক্র এখন তৃতীয় ঘরে আছেন। 21শে আগস্টে চতুর্থ ঘরে এলে চলে আসবে বুধের সঙ্গে। 21শে আগস্টের আগে আপনার লাইফ পার্টনার কিন্তু একটু ব্যস্ত থাকবে, মুডি হতে পারেন। 21শে আগস্টের পর কেন্দ্রস্থানে এসে আপনার বিবাহিত জীবনকে কিন্তু ভালো করবে। ভ্রমণের পরিকল্পনা থাকলে খুব ভালো হবে। এবার বিবাহিত জীবন কিন্তু আপনার 70 থেকে 80% ভালোই দেখা যাচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা। নবম ঘর হয় ভাগ্যের, দশম ঘর কেরিয়ারের। ভাগ্যের স্বামী বৃহস্পতি তৃতীয় ঘরে, সরাসরি সপ্তম দৃষ্টিতে নবম ঘরকে দেখছে। শুক্রও দেখছে, শনিও দশম দৃষ্টিতে দেখছে। ভাগ্য আপনার সঙ্গ দেবে, কিছুটা দেরি হবে শনির কারণে, কিন্তু ফল ভালোই মিলবে। 16 থেকে 17ই আগস্টের পর কিছু বড় কাজ, ইনভেস্টমেন্ট, শুভ কাজ করলে কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ মিড আগস্টের পর আপনার জন্য খুব ভালো যাবে। আপনার কেরিয়ার, দশম ঘরের স্বামী শনি দ্বাদশ ঘরে এসেছেন, 7.5 চলছে আপনার। সূর্য কিন্তু দশম ঘরকে দেখছে, কিছুটা অ্যাটিটিউড আসতে পারে আপনার মধ্যে। 21শে আগস্টের পর শুক্র দশম ঘরকে দেখবে, পরিস্থিতি শান্ত হবে। মেষ রাশি জাতক জাতিকারা একটু গরম প্রকৃতির হয়, নিজের মতো কাজ করতে ভালোবাসে, তাই আপনাকে একটু কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। 16 থেকে 17ই আগস্টের পর চাকরির পরিবর্তন হতে পারে, নতুন চাকরি পেতে পারেন, প্রমোশন হতে পারে, সব কিছুই সম্ভব। সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। বিজনেসের ব্যাপারে একটু বলি যে এখানে কিন্তু যা দেখা যাচ্ছে 80 থেকে 90% আপনার ভালো যাবে। খরচাও হবে, কিন্তু যতটা উপার্জন করবেন ততটা খরচও হয়ে যাবে। তাই ভালো জায়গায় টাকা খরচ করুন এবং ইনভেস্টমেন্টের চিন্তাটা একটু করুন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহদের গোচর অনুযায়ী আগস্ট মাস পুরোটা ভালো না গেলেও মিড আগস্টের পর থেকে কিন্তু খুব ভালো যেতে চলেছে। প্রথম দিকটা একটু সামলে চলতে হবে, একটু বুঝে চলুন। এবার চলুন বলে দিই যে এর ফল ভালো পেতে আপনি কি উপায় করবেন। অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন, শনির বীজ মন্ত্র জপ করুন 108 বার করে, ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটা কিন্তু 108 বার করে অবশ্যই করুন, খুব ভালো ফল লাভ হবে। উদিত সূর্যকে অর্থাৎ সকালবেলা ভোরবেলা আপনি সূর্য ওঠার সময় সূর্যকে জল অর্পণ করুন। আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন, অথবা শুনতেও পারেন, যেটা আপনার ভালো লাগে করতে পারেন, কিন্তু অবশ্যই করুন। আজকের এই বিশেষ আলোচনার মাধ্যমে আমি আপনাদের বলে রাখলাম যে আগস্ট মাস কীরকম যেতে পারে আপনাদের, সেটা তুলে ধরলাম। আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবেন, তারাও উপকৃত হবে। যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।